এবং আমাদের জনবল আরো যে বাইরে প্রক্রিয়াতে আমরা একটা সেন্টার অফিস করতে পারি। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের আওতায় রয়েছে পটিয়া। পটিয়া একটি ঐতিহ্যবাহী স্থান। সিডিএর লোকবল ও কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে পটিয়ার কার্যক্রম বিস্তৃত হয়নি। পৌরসভা সিডিএর অনেক কার্যক্রম সম্পন্ন করেছে। আগামীতে হয়তো পটিয়াকে পুরোপুরি সিডিএর আওতায় আনা হবে। গত শনিবার সন্ধ্যায় সালাম আর্কিটিয়ায় আয়োজিত পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিডিএর বোর্ড মেম্বার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সিডিএ বোর্ড মেম্বার প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন বেলাল, পটিয়া বণিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন। বক্তব্য রাখেন পরিবেশক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও অর্থ সম্পাদক আব্দুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীরা। আমরা একটু জোর দেব, যেহেতু পটিয়া এখন ভারতে যায় না, আমরা এখনো ওইভাবে বড় করে বিল্ডিং গড়ে তুলি। এখনই সময় পটিয়াকে সুন্দর রাস্তাঘাট সহ যেটা ব্র্যান্ড একটা সিটি হিসেবে ভবিষ্যৎ গড়ে উঠবে, সেইটাকে আমরা ইনশাআল্লাহ সেটাকে আমরা দৃষ্টি দিব এবং আমাদের মাস্টার প্ল্যান সেভাবে কাজ করার জন্য আমি আমাদের মাস্টার প্ল্যান করবো। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।